জয় যিশু। আমরা প্রভুতে ঢুকতে চাই আর প্রভুর সঙ্গে আমরা চলতে চাই আর প্রভুর কাছ থেকে আমরা সমস্ত কিছু পেতে চাই। কে চায় না যে আমরা প্রভু আমার দরকার নেই? সবাই চায়। কিন্তু তার জন্য কি করতে হবে আর কিভাবে আমরা প্রভুতে আমরা এন্টার করব, কিভাবে আমরা প্রভুতে এন্টার করব? তো সর্বপ্রথমে আপনাকে আসতে হবে মত্তের সুসমাচার 6:33 आते হবে। সেখানে লেখা আছে सबसे पहले तुम परमेश्वर की धर्म और राज की खोज करना। যে ঈশ্বরের ধার্মিকতা আর তার রাজ্যের বিষয়ে খোঁজ করে সে ঈশ্বরকে পেয়ে যাবে। হালেলুয়া। কেউ যদি আজ ঈশ্বরকে পেতে চায়, প্রভু যীশু খ্রিস্টকে পেতে চায় তার জীবনের মধ্যে এবং যীশু খ্রিস্টের দ্বারা সে তার জীবনকে উন্নতি করতে চায়, তাহলে তাকে মত্তের সুসমাচার 6:33 অনুসারে তাকে এন্টার করতে হবে, তাকে প্রবেশ করতে হবে। হালেলুয়া। तो सेখানে লেখা আছে सबसे पहले तुम परमेश्वर की धर्म और राज की खोज करना, तब तुम्हें वो सारे वस्तु मिल जाएंगे जो तुम्हें इस संसार में जीने के लिए आवश्यकता है। हालेलुया। যদি আমরা তার ধার্মিকতা বিষয়ে, তার রাজ্যের বিষয়ে যদি আমরা খোঁজ করে আমরা সব কিছু পেয়ে যাব, তাহলে আমরা কি করতে পারি? তাকে ঈশ্বরকে আমরা পেয়ে যেতে পারি বা ঈশ্বরকে আমরা খুশি করতে পারি এবং ঈশ্বর আমাদের জীবন থেকে তিনি খুশি হবেন। ধরুন আমি আপনার বাড়িতে গেছি, আমি কি খাবো যদি আপনি আমাকে জিজ্ঞাসা করে করেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত, আপনার করতেও অনেক আনন্দ লাগবে, না এটা ওনার পছন্দ আছে, আমি এটা করলে উনি নেবেন বা খাবেন। ঠিক সেভাবে ঈশ্বর সর্বপ্রথমে কোনটা চাইছেন যে আমরা কোনটা করব। যদি আমরা তার কাজ করি, আমরা যদি সেটাকে করি, তাহলে ঈশ্বর কি হবেন? তিনি খুশি হবেন। হালেলুয়া। তা মত্তি 6 আমাদের করে 33 থেকে কিন্তু প্রভুতে আমাদের করে এন্টার করতে হবে যদি আমরা প্রভু যীশু খ্রিস্টতে আমরা থাকতে চাই বা জীবন ব্যতীত করতে চাই। তারপরে লেখা আছে ওখানের মধ্যে जोहर सुसमाचार তার 15 লেখা আছে मैं दाग लता हूँ तुम डालिया हो। প্রভু যীশু মসিহ বলছেন मैं दाग लता हूँ तुम डालिया हो। আমরা জানি যে গাছ থেকে যে ডাল বেরোয় সেই ডালের মধ্যেই কিন্তু ফুল আর ফল হয়। হালেলুয়া। গাছে যে ডাল আছে সেই ডালের মধ্যে ফুল আর ফল হয়। তা যদি ডালের মধ্যে ফুল আর ফল তখন হবে না যদি ডাল সেই গাছের সঙ্গে জয়েন যদি না থাকে। হালেলুয়া। কারণ গাছ থেকেই কিন্তু ডাল হয়, ডাল থেকে কিন্তু গাছ হয় না। হালেলুয়া। গাছ থেকে ডাল হয়, ডাল থেকে গাছ হয় না। তো এই জন্যই আমরা দেখেছি যে এই যে গাছ আছে, এই গাছের যে ডাল আছে, আমার পাশে যে অনেক গাছ আছে, এই গাছের যে ডাল আছে আমরা দেখতে পাচ্ছি, তো ওই ডালের মধ্যে যে ফুল আর ফল ততক্ষণ আসবে যতক্ষণ সেই ডাল কিন্তু গাছের সঙ্গে জয়েন থাকবে। ঠিক সেভাবে আমার প্রিয়, আজ মানুষের সৃষ্টিকর্তা হচ্ছেন ঈশ্বর, মানুষের সৃষ্টিকর্তা হচ্ছে ঈশ্বর। মানুষ যখন এই সমস্ত কিছু তিনি তৈরি করেছেন, আমাদের ঘরে তিনি তৈরি করেছেন, তা আমরা কিভাবে জীবিত থাকবো সেটাও কিন্তু ঈশ্বর কিন্তু ভালোভাবে জানেন। কোনটা খেলে, কোনটা করলে আর কোনটা না খেলে আর কোনটা না করলে আমাদের জীবনে যে লাভবান হব আমরা, সেটা কিন্তু সবচেয়ে মানুষের চেয়ে সবচেয়ে বেশি ভালো কিন্তু ঈশ্বর জানেন। হালেলুয়া। ঈশ্বর তিনি কিন্তু ভালোভাবে জানেন। তাই এই জন্যই যদি আমরা ঈশ্বরের সঙ্গে জয়েন হই, যদি আমরা ঈশ্বরের সঙ্গে থাকি, যদি আমরা ঈশ্বরের সঙ্গে চলি, আমরা ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করার যদি আমরা আমাদের মধ্যে একটা ইচ্ছা রাখি, লাভ আর লালসা রাখি, তাহলে কি হবে? তাহলে ঈশ্বর আমাদের ইচ্ছাকে তিনি পূরণ করবেন এবং তিনি আমাদের ঘরে ভালো রাখার চেষ্টা করবেন, আমাদের ঘরে জীবিত রাখার চেষ্টা করবেন। কারণ আমরা তার রাজ্য, তার ইচ্ছাকে আমরা কি করছি? পূরণ করার চেষ্টা করছি। প্রত্যেকের মানুষের জীবনে একটা করে ইচ্ছা থাকে। এমনি নয় যে আপনার মধ্যে শুধু ইচ্ছা আছে, আমার মধ্যে ইচ্ছা আছে, ঈশ্বরের মধ্যে ইচ্ছা নেই, এমন নয়। ঈশ্বরের মধ্যেও একটা ইচ্ছা আছে, ঈশ্বরের মধ্যে একটা ইচ্ছা আছে যে আমি যে মানুষকে তৈরি করেছি তারা আমার ইচ্ছার অনুসারে চলুক। ঈশ্বর কি চান? উনি চান যে যাতে ফল নিয়ে আসুক মানুষ। আমি যে কাজ তাদের করতে বলছি সেটা যাতে করুক। কারণ একমাত্র ঈশ্বরই জানেন যে কোন কাজটা করার পর আমরা কিন্তু প্রত্যেকে জীবিত থাকতে পারবো। ঈশ্বর ভালোভাবে জানেন কোনটা করার পর কিন্তু আমরা জীবিত থাকতে পারবো আর কোনটা না করার পর কিন্তু আমরা জীবিত থাকতে পারবো না। ঈশ্বর কিন্তু এটা খুব ভালোভাবে তিনি জানেন। হালেলুয়া। তো বলছে দাগ লতাকে, এখানে দাগ লতা হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট আর ডালি হচ্ছে আমরা। তা ডালের মধ্যে ফুল ফল মানে হচ্ছে মানুষের জীবনে যেসব জিনিসগুলোর প্রয়োজন সেগুলো হচ্ছে ফুল আর ফল। সে সমস্ত বিষয়গুলো আমরা কোথা থেকে পাবো? আমরা ঈশ্বর হইতে বেশি পেতে পাবো, ঈশ্বর হইতে পেতে পারি বা পাবো আমরা। হালেলুয়া।
কারণ ঈশ্বরই পারবেন তিনি আপনাকে আর আমাকে জীবিত রাখতে। হালেলুয়া। তো আমাদের করে কি থাকতে হবে? যেভাবে গাছের সঙ্গে ডাল জয়েন থাকে ঠিক সেভাবে আপনাকে আমাকেও কিন্তু ঈশ্বরের সঙ্গে জয়েন থাকতে হবে, যে কোনো উপায়ে জয়েন থাকতে হবে। তাহলে আমরা কিন্তু প্রচুর ফল আর ফুল নিয়ে আসবো। হালেলুয়া, হালেলুয়া। জয়েন থাকতে হবে। আর এই জয়েন থাকতে গেলে অনেক কিছু বিষয় আছে বাইবেলের মধ্যে, যেসব করণীয়গুলো আছে সেগুলো আমাদের করতে হবে, যার দ্বারা আমরা কিন্তু জয়েন থাকতে পারি। আজ যদি আমরা বলি যে আমি প্রভুকে ভালোবাসি, তা শুধু মুখে বলে তো আমরা পরিচয় দিতে পারবো না কি আমি প্রভুকে ভালোবাসি। যখন প্রভু কর্মটা করব তখন কিন্তু আমি বলতে পারবো হ্যাঁ আমি প্রভুকে ভালোবাসি। হালেলুয়া, জয় যিশু।